কার্যত কারা ভেতরে বসলো সেই দিন নেতাজি ইন্ডোরের মিটিং এ? কজন তার মধ্যে চাকরিহারা ছিল? ওয়েব কুপার লোকেদের দিয়ে ভর্তি করানো হয়েছিল, পাড়ার তৃণমূলের নেতারা গিয়ে ভর্তি করেছিল। না না, চুরি করবে মমতা ব্যানার্জির সরকার, চুরি করবে, দুর্নীতি করবে, কাটমানি খাবে, কয়লা থেকে শুরু করে গরু, ত্রিপল, চাল, সব চাকরি সব চুরি করবে। এবং তারপর দাঁড়িয়ে আজকে যখন তার জন্য মামলা করা হবে তখন দাঁড়িয়ে আইনজীবীর দোষ হবে। তাহলে চুরি করলো কেন? উনি এখন যে দল করেন সে দলে তো এখন শুভেন্দু অধিকারী আছে। শুভেন্দু অধিকারী আগে তৃণমূলের হয়ে চাকরি বিক্রি করেছিল, সবচেয়ে বেশি চাকরি বিক্রি যদি হয়ে থাকে সেটা মেদিনীপুরে হয়েছে। একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই 26,000 চাকরি বাতিল নিয়ে তো রাজ্য রাজনীতি উত্তাল। ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতন লড়াই করবেন। সেই পুলিশ মন্ত্রীর পুলিশ কর্তৃপক্ষকে আমরা দেখলাম লাঠি চার্জ, লাথি মারতে অনেক কিছুই করতে দেখলাম। আজকে আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যানের সাথে এই চাকরিহারাদের বৈঠক, কিছু আশা রাখছে? মানুষ তো আশা রেখেছিল। যারা চাকরি হারালো তারা গত 1 বছর ধরে সুপ্রিম কোর্টে যখন স্টে অর্ডার ছিল তখন দাঁড়িয়ে তারা আশা রেখেছিল যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা ভূমিকা নেবে, এই রাজ্যের শিক্ষামন্ত্রী একটা ভূমিকা নিল। উনি কি বলেছেন রয়্যাল বেঙ্গল টাইগার নাকি সেটা দুর্নীতির ক্ষেত্রে না সততার প্রশ্নে আজকে দাঁড়িয়ে মানুষও বুঝতে পারছে। কার্যত কারা ভেতরে বসলো সেই দিন নেতাজি ইন্ডোরের মিটিং এ? কজন তার মধ্যে চাকরিহারা ছিল? ওয়েব কুপার লোকেদের দিয়ে ভর্তি করানো হয়েছিল, পাড়ার তৃণমূলের নেতারা গিয়ে ভর্তি করেছিল। পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে চাকরি দুর্নীতিটা এত ব্যাপক আকারে হয়েছে, তা থেকে আজকে দাঁড়িয়ে আর কে যোগ্য কে অযোগ্য পৃথক করা যাচ্ছে না। এই সময় দাঁড়িয়ে ওনাকেই এর দায় নিতে হবে। ওনাকে শুধু চাকরি, যারা যোগ্য চাকরি হারালেন তাদের দায় তো বটে, তার সাথে স্কুলগুলোর কি ভবিষ্যৎ হবে তার দায়ও নিতে হবে। কিন্তু একেবারেই দিদি, তুমি যেমনটা এক্ষুনি বললেন যে তার দায় একমাত্র তাকেই নিতে হবে, তিনি কিন্তু সেই দায় নিজে না নিয়ে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দিকে এগিয়ে দিচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নাকি আইসোলেটেড করে দেওয়া উচিত। আপনার কি একই মত? এটা তো মানে যা ইচ্ছে তাই বলছে এখন। যখন এসএসসি পরীক্ষাটা হলো সে সময় সরকারে কারা ছিল? সে সময় এসএসসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী কাদের ছিল? যখন দাঁড়িয়ে 2016 সালের এই নিয়োগের পর 2021 থেকে এই মামলা শুরু হলো তখন দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিল? শিক্ষামন্ত্রী কারা ছিল? কোন দলের ছিল? আজকে কারা রয়েছে? ফলত সমস্ত কিছু তৃণমূলের এই রাজ্যে এমন অবস্থা, তৃণমূল কোনো জায়গাতে কাটমানি খেলে সেটা কালীঘাটে তার অংশ যায়। ফলে এই চাকরিদের হারা, যারা চাকরি হারালো তারা যারা হচ্ছে তার সেটা টাকা দিয়ে বিক্রি করলো যাদের কাছে, অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি কিনলো সেই টাকার অংশও তো কালীঘাটে গেছে। এখন দাঁড়িয়ে তো সাধু সেজে কোনো লাভ নেই। যখন দুর্নীতি করেছে তার দায় নিতে হবে, এবং যারা ন্যায্য নিজেদের দক্ষতায় যোগ্যতায় চাকরিটা পেয়েছিল, নিজেদের মেধার জোরে পেয়েছিল, তাদের আজকে কি হবে, তাদের পরিবারগুলোর কি হবে, এর সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং এবং শিক্ষামন্ত্রীকেও নিতে হবে। শুধুমাত্র আজকে দাঁড়িয়ে সবটা ঠিক করে দেবে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দলের লোকেরা, তা দিয়ে সবটা ঠিক হবে না। কিন্তু এই যে একেবারেই দায়ের, যে মানে সরকারে যে ছিল তার দায়, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলাটা কেন করেছিল, সরকারকে তো মানে চুরি করবে, চুরির মামলা হবে না? সুযোগ দেওয়া হয়নি। না না, চুরি করবে মমতা ব্যানার্জির সরকার, চুরি করবে, দুর্নীতি করবে, কাটমানি খাবে, কয়লা থেকে শুরু করে গরু, ত্রিপল, চাল, সব চাকরি সব চুরি করবে। এবং তারপর দাঁড়িয়ে আজকে যখন তার জন্য মামলা করা হবে, যখন সওয়াল করা হবে, যারা যোগ্য, যারা ন্যায্যভাবে নিজেদের দক্ষতায় পেলো আর যারা চুরি করে পেলো, দুটোকে এক করে দেওয়ার চেষ্টা হবে, তখন দাঁড়িয়ে আইনজীবীর দোষ হবে। তাহলে চুরি করলো কেন? এসএসসি তো আজকে প্রথম 2011-র পর হয়নি, তার আগেও এসএসসি হতো, বছর বছর রিক্রুটমেন্ট হতো। কোনোদিন একটা কোথাও এরকম পুরো প্যানেল 26,000 মানে 25,752 জনের প্যানেল বাতিলের ঘটনা ঘটেছে? এ ঘটনা তো বিরলতম ঘটনা। মানে 3রা এপ্রিল এই রাজ্যের শুধু নয় গোটা দেশের যুব সম্প্রদায়, গোটা দেশের ছাত্রদের কাছে, শিক্ষক সমাজের কাছে একটা কলঙ্কতম দিন। এরকম দিন আমরা ভাবতে পারি না যে যে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের একটা মধুর সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, সেখানে আজকে ছাত্ররা শিক্ষকদের দিকে একটা সন্দেহ নিয়ে তাকাচ্ছে যে আমাকে যিনি পড়াচ্ছেন তিনি আসলেও যোগ্য কিনা। স্কুলগুলোর ভবিষ্যৎ কি বলতো? আজকে উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, কলকাতাতে এরকম ব্লকে ব্লকে স্কুল আছে, ওয়ার্ডে ওয়ার্ডে স্কুল আছে যেখানে বিজ্ঞান পড়ানোর কেউ থাকছে না, যেখানে স্কুলের ঘন্টাটাকে বাজাবে কোনো নন টিচিং স্টাফ থাকছে না। এই সব কিছুর দায় নিতে হবে তৃণমূলকে। আজকে দাঁড়িয়ে তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি বলবে যে কোনো কিছুর দায় নেই, এটা হতে পারে না। এই যে আপনারা এত কথা বলছেন, আপনাদের আমলকে ঠিক করে চাকরি দেওয়া উচিত। প্রমাণ করুক, প্রমাণ করুক। কিন্তু বলেছেন গণশক্তিতে সে যা ইচ্ছা বলুক, দেখো সে হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা দিয়ে তো হবে না। আগে তিনি নিজের এই যে 26,000 লোকের যে চাকরি বাতিল হলো
তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে আগে উনি মানে স্কুলে ফেরাক, তারা রাস্তায় বসে পুলিশের মার খাচ্ছে, আগে স্কুলে ফেরাক, আগে নিজের আমলের সমস্ত কিছু করুক। বলেছে তো যে বিনা বেতনে চাকরি করতে, অদ্ভুত কথা, মানে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা বলছে, যে মানে যারা চাকরি হারালেন তাদেরকে ন্যূনতম সম্মানটুকু দেননি, তাদেরকে ইভেন ওই পাস দেওয়া নিয়েও আমরা দুর্নীতি দেখলাম। একটা শিক্ষকদের সাথে মিটিং করবে, তার পাস নিয়েও দুর্নীতি করতে পারে এই তৃণমূলের সরকার। তারপর দাঁড়িয়ে তারা যখন নিজেদের হকের কথা বলছেন তখন বলছেন যে দুর্নীতি হচ্ছে, ঠিক আছে আমরা সমস্ত কিছু দেখবো, আগে যোগ্য পরে অযোগ্যদেরও দেখবো, তারপর বলছে ভলেন্টিয়ার সার্ভিস করুন। কার কথা বলছেন, কার হয়ে, মানে কার কে কাছে প্রমাণ করছেন নিজেকে? এই এক কঠিন সময় দাঁড়িয়ে রয়েছে, এবং আমি বলবো যে পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের মানুষ এটা দেখছে যে একটা সরকার সংগঠিতভাবে একটার পর একটা দুর্নীতি করছে। চাকরি চুরি করলো, আরজি করের ঘটনা আমাদের স্মৃতিতে এখনো দগদগে। আরজি করের ঘটনার সময় আমরা কি দেখলাম, যে ওষুধ, জাল ওষুধ তৈরি করাটাকে পুরোটাকে সংগঠিতভাবে করা হলো। একটা সরকার এতগুলো অপরাধ, এতগুলো ক্রাইমকে, এতগুলো দুর্নীতিকে সংগঠিতভাবে করছে, এটাই আমাদের মূল কথা। কিন্তু যে শাসক দলের পক্ষ থেকে একটাই দাবি উঠে এসেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন মামলা করল? এখন ওনারা ধরা পড়ে গেছেন, এখন তো এই কথাগুলো বলতেই হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করার আগে একবারও না, আমি বললাম তো এই সব কথার কোনো উত্তর দেওয়ারই মানে হয় না। তোমরা যখন কারো কাছে যাচ্ছ কথা জানতে, এইগুলোর ভিত্তিতে কোনো কথাই বলো না, কারণ কে চুরি করলো, চুরিটা আটকানোটা আমাদের লক্ষ্য একজন নাগরিক হিসেবেও। মেধার ভিত্তিতে যাতে চাকরি পায় সেটাকে অ্যাসিওর করা আমাদের লক্ষ্য, কে মামলা করলো সেটা লক্ষ্য নয়। যদি সৎভাবেই চাকরি হতো, যদি সঠিক পদ্ধতিতে চাকরি হতো, যে ইচ্ছা যত ইচ্ছা মামলা হতো, তাতে তো সঠিকটাই বেরোতো। এই কথাগুলো বলে তো আসলে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সম্পর্কে উনি কুমন্তব্য করছেন। এই যে তুমি এক্ষুনি বলে বিচার ব্যবস্থা সম্পর্কে কুমন্তব্য করছেন, কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনিও একেবারে সরব হয়েছেন, আমরা দেখেছি এসএসসির এই সব চাকরি প্রার্থীদের নিয়ে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? উনি এখন যে দল করেন সে দলে তো এখন শুভেন্দু অধিকারী আছে। শুভেন্দু অধিকারী আগে তৃণমূলের হয়ে চাকরি বিক্রি করেছিল, সবচেয়ে বেশি চাকরি বিক্রি যদি হয়ে থাকে সেটা মেদিনীপুরে হয়েছিল। চাকরি চুরির ঘটনার সঙ্গে যে যুক্ত ওতপ্রোতভাবে, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে কেউ তো আর সাধু হয়ে যায় না, সবকিছু তার মিথ্যেগুলো মানে সত্যি হয়ে যায় তা তো নয়। সে দুর্নীতি করেছে। আজকে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলছে, সে কথা উনি ওনার দায়িত্ব নিয়ে বলছে, তার দায়িত্ব আমার নয়, কিন্তু উনি যার সাথে দলে কাজ করেন সেই তো চাকরি বিক্রি করেছে, চাকরি চুরি করেছিল, এ কথার দায় তো তাদেরও বলতে হবে। কিন্তু এই যে ডিআই অফিসে ঘেরাও, তালা বন্ধ যে অভিযান ছিল, ফিরহাদ হাকিম একেবারে মন্তব্য করেছিলেন যে বাম এবং মতিবামরা মিলে নাকি এইসব মন্তব্যের কোনো উত্তর নেই গো, গোটা বাংলায় যা হয় সবকিছুর দায় বাম আর অতিবামদেরই দিয়ে দেওয়া হয়। ফিরহাদ হাকিমদের কোনো দায়ই নেই, সবকিছু এমনি এমনি হয়ে যাচ্ছে। উনি ভাগ্যিস এখনো বলেননি যে চুরিটাও বাম অতিবামরা মিলে করেছে, চাকরি বিক্রিও তারা করেছিল, এগুলোও বলে দিতে পারেন। সবকিছুর দায় আমাদের দিকে, বামেদের দিকে ঠেলে দেওয়া ভালো, কিন্তু সবসময় ভালো না। দিদি, আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে যোগ্য অযোগ্য কোনোভাবে আলাদা করা গেল না, কারণ ওএমআর শিট নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই যে সকল চাকরি প্রার্থীরা গতকাল মিছিল করেছিল শিয়ালদা থেকে ধর্মতলা অবধি, আমাদের ক্যামেরাতে একজন ইন্টারভিউ আছে, তিনি একেবারে সরাসরি বলেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো একবারও সেগ্রিগেশনের কথা বলেনি। দেখো, ওএমআর বিকৃত করা হয়েছে এটা প্রমাণিত, এবং ওএমআর বিকৃত করার ফলে লোকসভা ভোটে কার অ্যাকাউন্টে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কত টাকা ঢুকেছে সে কথাও প্রমাণ হয়েছে হাইকোর্টে। এখন দাঁড়িয়ে কে আইন, মানে আমি বুঝতে পারছি না, যখন চুরিটা হয়েছে, দুর্নীতিটা হয়েছে, সেটাকে কি করে বন্ধ করা যায় সেটা না করে কে মামলা করেছে, কেন মামলা করেছে, এই কথাগুলোতে ঢুকলে আমরা কিন্তু ওই সমস্যাটাকে মেটাতে পারবো না। সমস্যাকে মেটানোর জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমাদের মূল দাবি দু তিনটে। এক হচ্ছে যারা যোগ্য চাকরি পেয়েছিল নিজেদের দক্ষতায়, নিজেদের যোগ্যতায়, তাদেরকে স্কুলে ফেরাতে হবে, তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। দুই হচ্ছে স্কুল শিক্ষা, যেটাকে পুরোপুরি ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এই রাজ্যের সরকার, সেটাকে স্কুল শিক্ষাকে আবার পুনরুদ্ধার করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা চলছে, রেজাল্ট বেরোনো, তাতে যাতে কোনো রকম দুর্নীতি, কোনো রকম অসাবধানতা, কোনো রকম জটিলতা না হয়, তার উপরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে, সেটাকে অ্যাসিওর করতে হবে, আর দুর্নীতিকে বন্ধ করতে হবে। এটাই কথা, তার বাদে যে যা বলছে সেটা তাদের দায়িত্বে বলছে।